everyone, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. You know 2022 তে কিছু ওয়ার্ডস প্রচন্ড ট্রেন্ডিং এ ছিল এবং এরকমই কিছু ওয়ার্ডস এর লিস্ট আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি। শিখতে চলেছি এরকম কিছু ওয়ার্ডস যেগুলো হয়তো তোমরা আগে কখনো শোনোনি, ফার্স্ট টাইম আজকের এই ক্লাসে তোমরা শুনবে। বাট এই ওয়ার্ডসগুলো 2022 তে যথেষ্ট ট্রেন্ডিং ছিল সোশ্যাল মিডিয়ায়। তো যারা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ তারা নিশ্চয়ই এই ওয়ার্ডসগুলোর ব্যবহার আগে দেখেছো। Let's start with the words and the first word is here. Situationship. Situationship. Do you know the meaning of situationship? The situationship মানে হচ্ছে যারা কাপল হয় তাদের থেকে রিলেশনটা যখন একটু কম হয়, আবার যখন সেটা বন্ধুত্বের থেকে বেশি হয়, মানে ধরে নাও এমন কোনো সম্পর্ক যেটা বন্ধুত্বের থেকে বেশি সিরিয়াস, আবার যারা কাপল তাদের মতনও না, তো সেটাকে আমরা সিচুয়েশনশিপ বলি। যেরকম ধরে নাও আমার কাউকে ভালো লেগে গেছে, বাট সে আমার বন্ধু থেকে একটু বেশি, বাট তার সাথে আমার রিলেশন নেই, বাট আই রিয়েলি ওয়ান্ট টু গো ইন আ রিলেশনশিপ উইথ হিম, তাহলে আমি বলতে পারি ক্যান উই টার্ন দিস সিচুয়েশনশিপ ইনটু সামথিং সিরিয়াস? Again repeating, can we turn this situationship into something serious? অর্থাৎ এই রিলেশনশিপটাকে আমরা কি আর একটু সিরিয়াস করতে পারি? দ্যাট মিনস আমি তাকে বলছি যে আমি তার সাথে রিলেশনে যেতে চাই। Well, let's go ahead with the next word. Next word is stan. এই stan ওয়ার্ডটা দুটো ওয়ার্ডের মিক্স, একটা হচ্ছে স্টকার আর একটা হচ্ছে ফ্যান। কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের পার্টিকুলার কোনো মানুষকে স্টক করে, সেটা ইনস্টাগ্রামে হতে পারে, ফেসবুকে হতে পারে, আবার তারা তাদের ফ্যান হোক। তো যারা স্টকার হয় এবং ফ্যান হয় দুটোকে মিক্স করে ওয়ার্ডটা হচ্ছে স্ট্যান। সো স্ট্যান ওয়ার্ডটা আমরা কাদের জন্য ব্যবহার করতে পারি? ইটস ফর অ্যান ওভার জেলাস অ্যান্ড অবসেসিভ পারসন of a particular celebrity. For example, she stands for SRK, so she managed to get the premiere tickets of his new movie anyhow. মানে যেহেতু সে এসআরকের স্ট্যান, অর্থাৎ যেহেতু সে স্টকার এবং ফ্যান এসআরকের, তাই তার নতুন মুভির প্রিমিয়ার টিকিটস সে যে হোক করে জোগাড় করেছে। দ্য নেক্সট ওয়ার্ড ইজ নোমোফোবিয়া। দেখবে অনেক সময় আমরা যখন ফোন ব্যবহার করতে পারি না আমরা বড্ড আনকমফোর্টেবল ফিল করি, বা যখন আমরা ভাবি যে এই জায়গায় গেলে আমরা এতক্ষণের জন্য ফোন ব্যবহার করতে পারবো না, আমরা খুব ভয় পেয়ে যাই। সো যখন আমরা ফোন ব্যবহার করতে না পারার জন্য খুব ভয় পেয়ে যাই বা চিন্তিত হয়ে যাই, বা যদি আমরা ফোনের থেকে দূরে থাকি, এই চিন্তায় যখন আমরা খুব ভীত হয়ে যাই, এইটাকে নোমোফোবিয়া বলে। তাহলে এটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব দেখি। Deep breathing meditation can help students to get rid of nomophobia. অর্থাৎ ডিপ ব্রিদিং মেডিটেশন ছাত্রদের নোমোফোবিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। নেক্সট ওয়ার্ড ফিনফ্লুয়েন্সার। এখন দেখবে অনেকেই মানি রিলেটেড টপিকসের ওপর ভিডিও করে, তো এমন কোনো ইনফ্লুয়েন্সার যে মানি রিলেটেড টপিকের ওপর ভিডিও করছে তাদেরকে আমরা ফিনফ্লুয়েন্সার বলি। অর্থাৎ ফিনান্সিয়ালি যারা কাউকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, ফিন কথাটা এসছে ফিনান্সিয়াল থেকে, সো ফিনান্সিয়ালি এডুকেটেড করার চেষ্টা করছে কাউকে যখন কোনো ইনফ্লুয়েন্সার, তখন আমরা তাকে ফিনফ্লুয়েন্সার বলছি। For example, Neil is really working hard as a finfluencer. Neil একজন ফিনফ্লুয়েন্সার হিসেবে সত্যি খুব কঠোর পরিশ্রম করছে। Next word, awesome sauce. Awesome sauce. This means really amazing or excellent. যখন কোনো জিনিস প্রচণ্ড ভালো হয়, এটা কোনো মানুষকে বলতে পারো, কারোর পার্সোনালিটিকে বলতে পারো, নিজের কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা বলার সময় ব্যবহার করতে পারো, যেটা নাকি প্রচণ্ড ভালো, তোমার খুব ভালো লেগেছে, অর্থাৎ এক্সিলেন্টের সিনোনিম আমরা বলতে পারি। বল চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্স কিভাবে ব্যবহার করতে পারি। I had an awesome sauce experience in Bangalore last year. গত বছর ব্যাঙ্গালোরে আমার অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। নেক্সট ওয়ার্ড গোস্টেড। গোস্টেড আমরা এতদিন গোস্ট মানে জানি, রাইট? এই ওয়ার্ডটাই কিন্তু প্রোনাউন্সিয়েশনে এইচ সাইলেন্ট, ওকে? ঘোস্ট না, ইট ইজ গোস্ট। তো এইখানে আমরা গোস্ট মানে জানি, গোস্ট মানে কি ভূত। এবার অনেক সময় দেখবে নিশ্চয়ই তোমার সাথে কারো সম্পর্ক রয়েছে, এরকম কেউ ভূতের মতন হাওয়া হয়ে যায়, অর্থাৎ কথাবার্তা নেই, কোনো কন্ট্যাক্ট নেই, ফোন ধরে না, মেসেজ করে না, কিচ্ছু দেখে না, রিপ্লাইও করে না। তো এরকম যখন কেউ করে তখন আমরা গোস্টেড ওয়ার্ডটা ব্যবহার করি। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, তার কোনো আইডিয়াই নেই যে আশিস কেন তার সাথে কথাবার্তা বন্ধ করে দিল বা কন্ট্যাক্ট কাট করে দিল। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? She had no idea of why Ashish ghosted her. তাহলে এটার মানে কি হলো?
যে তার কোনো আইডিয়াই নেই যে আশিস কেন তার সাথে কথা বললো না, আশিস তাকে গোস্ট করেছে। তাহলে এখানে কথা কিভাবে হচ্ছে দেখো, আশিস তাকে গোস্ট করেছে, আশিস গোস্টেড হার। তার মানে কোনো মানুষ যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, দ্যাট পারসন ইজ অ্যাকচুয়ালি গোস্টিং মি। ওকে, তো এবারে এইভাবে সেন্টেন্সে তোমরা দেখো গোস্ট ওয়ার্ডটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবে। এখনকার দিনে দেখবে ইউটিউব চ্যানেল খোলো কি ফেসবুক পেজ খোলো, প্রচুর কন্টেন্ট তোমরা দেখতে পাবে, কিন্তু সব কন্টেন্ট কি আমাদের ভালো লাগে না আমাদের রুচির সাথে মানায় না। তো এরকম প্রচুর কন্টেন্ট আছে যেগুলো দেখে আমাদের এম্বারাস ফিল হয়, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা ক্রিঞ্জ কন্টেন্ট বলি। ইয়েস, ক্রিঞ্জ ওয়ার্ডটা 2022-তে বড্ড ট্রেন্ডিংয়ে ছিল। তাহলে ক্রিঞ্জ কথাটার মানে বুঝলে, এমন কোনো কন্টেন্ট, এমন কোনো জিনিস বা মানুষ যেটা দেখে তোমার এম্বারাসড ফিল হচ্ছে, অর্থাৎ যেটা দেখে তোমার ভালো লাগছে না। এক্সাম্পল, আমি তাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করেছিলাম তাদের ক্রিঞ্জ কন্টেন্টের জন্য। এক্সাম্পল, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, I unsubscribed their channel due to their cringe content. Next word, gaslighting. এই ওয়ার্ডটা যারা নতুন শুনছো তারা ডেফিনেটলি আমাকে বলবে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2022 এর জন্য এই ওয়ার্ডটাকে বেছেছিল। গ্যাসলাইটিং মানে কি? গ্যাসলাইটিং মানে হলো যখন কেউ নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে ভুল রাস্তায় চালনা করে। যেমন উদাহরণ দিচ্ছি, ওয়েব সিরিজটা দেখানো হয়েছিল যে নিউজ চ্যানেল কীরকমভাবে সাধারণ মানুষদেরকে নিজেদের স্বার্থের জন্য ভুল রাস্তায় চালনা করে। তাহলে এখানে আমরা গ্যাসলাইট ওয়ার্ডটাকে ব্যবহার করব কিভাবে দেখি। দ্য ওয়েব সিরিজ শোড হাউ নিউজ চ্যানেল ক্যান গ্যাসলাইট নর্মাল পিপল। নিউজ চ্যানেল গ্যাসলাইট নর্মাল পিপল, অর্থাৎ নিউজ চ্যানেল সাধারণ মানুষদেরকে ভুল রাস্তায় পরিচালনা করে, কিসের জন্য? নিজেদের স্বার্থের জন্য। আর এমনটাই ওয়েব সিরিজে দেখানো হয়েছিল। ওকে, সো গ্যাসলাইট ওয়ার্ডটার মানে বুঝলে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কোনো কোম্পানি কাউকে গ্যাসলাইট করছে সেই হিসেবে আমরা ব্যবহার করতে পারি। চলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, হু ইজ গ্যাসলাইটিং ইউ, হোয়াট ইউ থিঙ্ক। ওকে, নেক্সট ওয়ার্ডটা দেখি, হোয়াট এভস। হোয়াট এভস ইজ অ্যাকচুয়ালি দি ইনফর্মাল ওয়ে অফ সেইং হোয়াট এভার। তোমরা হোয়াট এভারের মানে জানো? যাই হোক, রাইট? সো হোয়াট এভার মানে যাই হোক যাক না কেন। এটা আমরা কখন ব্যবহার করি সেন্টেন্সে? অর্থাৎ আমরা যখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড প্রকাশ করি, অর্থাৎ যা হচ্ছে বা যেটা আমি বলেছি সেই ব্যাপারে আই রিয়েলি ডোন্ট কেয়ার। তো যখন আমরা খুব রেগে থাকি বা মেবি আইরনি নিয়ে কথা বলছি বা যখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড প্রকাশ করছি, তখন আমরা সেন্টেন্সে হোয়াট এভার ব্যবহার করি, রাইট? যখন আমরা রেগে থাকি অনেক সময় এক্সপ্রেশন অফ অ্যাঙ্গারও হতে পারে। এবার এটাকে আমরা শর্টে বলি হোয়াট এভস। যেরকম, আই কান্ট মিট ইউ টুডে, আনসার আমি দিতে পারি হোয়াট এভস, বাই। মানে আমি বললাম, হয়তো কেউ আমাকে বলেছে আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না, আমি বললাম যাই হোক ঠিক আছে, বাই। সো হোয়াট এলস, বাই, অর্থাৎ আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাই। ওকে, পরের ওয়ার্ডটা দেখি। নেক্সট ওয়ার্ড, হিলাশিয়াস অ্যাডজেক্টিভ, এবং এই ওয়ার্ডটা অ্যাজ এ স্ল্যাং আমরা ব্যবহার করি। জেনারেলি ইটস নর্থ আমেরিকান স্ল্যাং। নাও হিলাশিয়াস কথাটা এসছে কীরকমভাবে, হেল, you know the word hell, right? এবং শিয়াস হচ্ছে একটা সাফিক্স, যেরকম আমরা বলি delicious, voracious, conscious, etc. So শিয়াস is suffix. hell এবং শিয়াসকে একসাথে করে এসছে hilacious. Hilacious মানে কি? When something is remarkably good, excellent, astonishing or very difficult, তখন আমরা হিলাশিয়াস ওয়ার্ডটা ব্যবহার করি। ইয়েস, এই ওয়ার্ডটা সামটাইমস একটুখানি কনফিউজিং হয়ে যায়, তার কারণ যেরকমটা আমরা ভালো বলার জন্য ব্যবহার করি সেরকমটাই বাজে বলার জন্য ব্যবহার করি। যেরকম কোনো জিনিস যতটা ভালো অর্থাৎ প্রচণ্ড ভালো বোঝানোর জন্য হিলাশিয়াস ব্যবহার করছি, আবার সেরকম কোনো জিনিস ততটাই খারাপ একদম নিম্নমানের বোঝানোর জন্য হিলাশিয়াস ব্যবহার করি। কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন যাই তখনও আমরা ভেরি ডিফিকাল্ট বোঝানোর জন্য হিলাশিয়াস ব্যবহার করি। একটা এক্সাম্পল দিচ্ছি, 1 ঘন্টার মধ্যেই তার ভিডিওটা প্রচণ্ড ভালোবাসা পেয়েছিল। এটা কি আমরা কীরকমভাবে ইংলিশে বলবো? হার ভিডিও গট হিলাশিয়াস অ্যামাউন্ট অফ লাভ ইন অ্যান আওয়ার। হার ভিডিও গট হিলাশিয়াস অ্যামাউন্ট অফ লাভ ইন অ্যান আওয়ার। তার মানে বুঝতেই পারছো, এখানে বলেছি যে 1 ঘন্টার মধ্যেই, অর্থাৎ ভিডিও ছাড়ার 1 ঘন্টার মধ্যেই প্রচুর ভালোবাসা পেয়েছিল, অর্থাৎ প্রচুর মানুষ তাকে ভালো কমেন্টস করেছিল, তার ভিডিও ভালোবেসেছিল। বোঝা গেল? এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, দেন প্লিজ শো ইউর হিলাশিয়াস অ্যামাউন্ট অফ লাভ। চলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের আজকের কোন ওয়ার্ডসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। নেক্সট টাইম, স্টে কানেক্টেড।